কাতারের মতো সৌদি আরবকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালেই সামরিকভাবে কড়া জবাব দেবে পাকিস্তান। কারণ সৌদি আরব ও পাকিস্তান এমন ধরনের প্রতিরক্ষা চুক্তি সই করেছে যার মাধ্যমে বহিঃশত্রুর আক্রমণকে যৌথভাবে মোকাবিলা করবে দেশ দুটি। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল যদি বাস্তবে সৌদি আরবের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে কি পাকিস্তান তেল আবিবে পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ করবে? মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের বল প্রয়োগ নীতির সব ধরনের সমীকরণ বদলে দিয়েছে সৌদি আরব ও পাকিস্তান। 17 সেপ্টেম্বর মুসলিম দেশ দুটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যার মাধ্যমে সৌদি আরব কিংবা পাকিস্তান যদি বহিঃশত্রুর আক্রমণের মুখে পড়ে, তাহলে যৌথভাবেই শত্রুদের মোকাবিলা করবে রিয়াদ ও ইসলামাবাদ। কিন্তু বিশ্বের মুসলিম দেশগুলোর মাঝে শুধুমাত্র পাকিস্তানের কাছে রয়েছে শক্তিশালী পরমাণু অস্ত্র, আর ইসরায়েলের কাছে অঘোষিতভাবে রয়েছে মারণঘাতী এই অস্ত্র। তাহলে কি সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নতুন এক ইসরায়েল মুসলিম ব্লক যুদ্ধের দারুণ উন্মোচন করল? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সম্প্রতি কাতারের দোহাতে বিমান হামলা চালায় ইসরায়েল। যদিও এবারের আগ্রাসনে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় তেল আবিব, কিন্তু এই হামলার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দেন, হামাসকে নির্মূলে বিশ্বের যে কোনো প্রান্তেই হামলা চালাবে তার বাহিনী। নেতানিয়াহুর এই আগ্রাসী সতর্ক বার্তার পরই নড়ে চড়ে বসে আরব দেশগুলো। কিন্তু সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির পর দেশ দুটিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। তবে কি সৌদি আরবকে পরমাণু অস্ত্র দেবে পাকিস্তান? এই প্রসঙ্গে সৌদি সরকারের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এটি একটি ব্যাপক প্রতিরক্ষামূলক চুক্তি যা সমস্ত সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ ইসরায়েল যদি সৌদি আরবে আক্রমণ করে, তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হয়তো নেতানিয়াহুকে প্রতিহত করবে পাকিস্তান। চুক্তির মধ্যে যে পারমাণবিক অস্ত্রের বিষয়টি নেই, সেই তথ্যই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এই চুক্তিকে আগ্রাসনের জন্য ব্যবহার করার কোনো ইচ্ছা নেই, কিন্তু যদি চুক্তির অন্তর্ভুক্ত দেশে বহিঃশত্রুর আক্রমণ হয়, তাহলে আমরা আমাদের সামরিক শক্তি ব্যবহার করব। তবে এক্ষেত্রে পারমাণবিক অস্ত্র এই চুক্তির আওতায় পড়বে না। কিন্তু প্রশ্ন থেকে যায়, পাকিস্তান কি সত্যি শেষ মুহূর্তে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না? 1990-এর দশকের গোড়ার দিকে ভারত ও পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করে। পাকিস্তান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ভারতের গভীরেও আঘাত হানতে পারে। বিশ্লেষকরা বলছেন, একই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে যদি পাকিস্তান অন্যদিকে হামলা চালাতে চায়, তাহলে ইসরায়েলেও আঘাত হানতে সক্ষম ইসলামাবাদ।